হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আজকে আমরা মাগুর মাছ বানাবো। তো মাগুর মাছের প্রিপারেশনটা আমি কিভাবে করছি সেটা আপনাদের সম্পূর্ণটা দেখাবো। একটু ধৈর্য ধরে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আগে মাছগুলোকে ভেজে নেব। মাগুর মাছগুলোকে আজকে করছি, তো মাগুর মাছটাকে ভেজে নেব। আর একটু দিয়ে নিই। এই দেখুন, মাছটাকে আগের থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এখন তেলটা গরম হলে পরে ছেড়ে দেব। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে একে একে করে মাগুর মাছ ছেড়ে দেব, আর একটু সাঁতলে তুলে রেখে তারপরে মশলা কষাবো। এখানে এইভাবে একটা একটা করে এবার তুলে ধরবো। এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা মাছকে ভেজে নিয়েছি। চলুন এখন ঝোলটা বানিয়ে নিই। আমাদের ঝোলের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে, আমরা আগে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু টমেটো নিয়েছি। আমি একটা গোটা টমেটো নিয়েছি, যেটা হাফ আমি এরকম ডাইস করেছি। একটা স্লেট করা কাঁচা লঙ্কা নিয়েছি। আর তাছাড়া আমি এখানে একটা পেঁয়াজ, একটু আদা, একদম 2 ইঞ্চ মতন আদার টুকরো আর দুটো রসুনের টুকরো নিয়ে টমেটো আর এটার হাফ টমেটোটা দিয়ে এখানে পেস্ট করে নিয়েছি। আমার ঝোল করতে মোটামুটি এইগুলোই জিনিস লাগবে। প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একে একে। পেঁয়াজটা একটু ভাজা হোক।
আমরা যে তেলটা বেঁচেছিল ওই তেলেই রান্না করে নিচ্ছি, মাছ ভাজার তেলে। দেখুন পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে এসছে, তো এর মধ্যে আমরা এখন টমেটোটা দিয়ে দিই। টমেটোটা দিয়ে ভেজে নিই। এবার এখানে পেঁয়াজ বাটাটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে কি করব, একটু মোটামুটি এইটুকু নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন টারমারিক পাউডার দিয়ে দিচ্ছি। कश्मीरी लाल मिर्च 1 टीस्पून, জিরে গুঁড়ো 1 टीस्पून। এই দিয়ে এখন একটু এটাকে কষিয়ে নিই। দেখুন অনেকটা টেনে এসছে, একটু জল দিয়ে দিই আমরা, দিয়ে একটু আঁচটা বাড়িয়ে দিই। আমরা এতক্ষণ তো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়েছি, তো একটু জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নিই। আর একটু মশলা যতটা কষানো হবে ততটাই ভালো লাগবে খেতে, যে কোনো কিছু। এটা পুরোটা তেল ছাড়বে, তেল ছাড়লে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে করে। আর অল্প জল দিয়ে দিই। ছাড়লে পরে আমরা তারপরে মাছ দেব। এই দেখুন কি সুন্দর এখন ঝোলটা একটু ফুটতে আরম্ভ হয়েছে। আমরা এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো।
আমার বাড়িতে বানানো গরম মশলা আছে, আমি বাড়ির বানানো গরম মশলাই ইউজ করে থাকি। তো আমি এখন একটু গরম মশলাটা দিয়ে দিই, এই 1 টিস্পুন মতন। এইভাবে রান্নাটা করে দেখবেন, খুব সুস্বাদু হবে। নুন আর ঝালটা আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। আমি একটু কম ঝাল খাই, একটু না অনেকটাই কম ঝাল খাই, তো আপনারা নুনটা আর ঝালটা আপনাদের আন্দাজে দেবেন। আশা করি দেখতে পাচ্ছেন তেলটা একটু ভেসে উঠেছে। আমরা এবারে একটু মাছগুলো দিয়ে নিই, এই মাছগুলো এখানে দিয়ে নিই, তারপরে সেই আন্দাজে আমরা জলটা দেব। আলগা হাতে আপনারা একটু মাছটাকে এপিট ওপিট করে নেবেন। মোটামুটি মাছটাকে একটু এপিট ওপিট করে নিয়েছি, তো এবার আমরা জলটা দিয়ে দেবো। মাছটার সাথে একটু ঝোলটা ফুটুক, যখন ভালো করে ফুটে যাবে তারপর আমরা নামিয়ে নেব। তো এটা ফুল ফ্লেমে আছে, আমরা মিডিয়ামে করে দিই। এই দেখুন ঝোল কি সুন্দর ফুটছে, এখন আমাদের উপরে তেলও ভেসে উঠেছে। আর কিছুক্ষণ ফুটুক, ঝোলটা একটু কমলে পরে তারপরে নামাবো। এই দেখুন আমার ঝোলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে, হয়ে এসছে বলতে পারেন। সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আঁচটাকে বাড়িয়ে দিলাম, এখন ফ্লেম বাড়িয়ে তারপরে এখন ঝোলটা শুকিয়ে ফেললেই হবে। ঝোলটা অনেকটাই টেনে এসছে, এবার আমরা নামিয়ে দেবো।
করলাম, করে এবার নামিয়ে দিই। যেটাতে মাছ ভেজে রেখেছিলাম ওটাতেই নামাচ্ছি। আশা করছি আমার এই প্রিপারেশনটা আপনাদের সবার ভালো লেগেছে। লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আপনারাও এইভাবে করে খাবেন, দারুণ হবে। এই দেখুন, ভালো লাগছে না দেখতে? করে নেবেন, দেখবেন ভালো হবে।